পাকিস্তান এবং ভারতের মধ্যে এই মুহূর্তে যা সম্পর্ক, আর এই আবহে দেখা যাচ্ছে পাকিস্তান যে সন্ত্রাসে মদত দিচ্ছে, সেনা যে সন্ত্রাসে মদত দিচ্ছে তা একেবারে পরিষ্কার। কারণ এনআইএ যে তদন্ত, সেই তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কি তথ্য সামনে এসেছে আসুন আপনাদেরকে দেখাই। সন্ত্রাসবাদের সঙ্গে পাক সেনার যোগ ফের স্পষ্ট হয়েছে। পাক সেনায় কি লস্কর জঙ্গি? এই প্রশ্ন কেন? কারণ এনআইএ তদন্তে চাঞ্চল্যকর তথ্য। বাদুরিয়ায় তানিয়া পারভিন মামলায় বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে এনআইএ। পাক সন্ত্রাসবাদের যোগসূত্র পেয়েছে এনআইএ। চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে এনআইএ হাতে। পাক কাশ্মীর কি শেহজাদিয়া নামে একটি গ্রুপ চালাতো এই তানিয়া পারভিন, পাক সেনায় লস্কর জঙ্গি, আর সেই তথ্য হাতে এই মুহূর্তে এনআইএ। তানিয়ার যে মোবাইল, সেই মোবাইলে গ্রুপ চ্যাট উদ্ধার করা হয়েছে এনআইএ তরফ থেকে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সর্বসাচী একদমই। এবং আমি শুরুতে পিয়ালি রয়েছেন আমাদের প্রতিনিধি। 2020 সালে তানিয়া পারভিন, তাকে বাদুরিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই 2020 সালের ঘটনা এখন নতুন করে কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠলো, শুরুতে পিয়ালির কাছে সেটা বুঝে নিতে চাইব। নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠলো তার কারণ হচ্ছে, তুমি জানো যে এয়ারবেসগুলোতে পাকিস্তানের যে এয়ারবেসগুলোতে ভারতের তরফ থেকে হামলা প্রত্যাঘাত করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সারগোদা এয়ারফোর্স। এই সারগোদা এয়ারবেস যেখান থেকে বেশ কিছুটা তার ক্ষতি হয়েছে, সেই সারগোদা এয়ারফোর্সের কথা বা এই সারগোদা এয়ারফোর্সের এক কর্মীর যে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত রয়েছে তার তথ্য 2020 সালে উঠে এসেছিল। এবং সেই তথ্যগুলো যখন পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চলছে, সেই সমস্ত বেশ কিছু তথ্য অপারেশনের সময় কাজে লাগে। কেন? তার কারণ হচ্ছে 2020 সালে যখন এনআইএর তদন্ত শুরু করে তানিয়া পারভিনের বিরুদ্ধে, সেই সময় তাদের তদন্তে প্রথমবার সারগোদার কথা জানা গিয়েছিল। সেখানে একটি এয়ারফোর্স রয়েছে এবং একজন মহিলা যার নাম আয়েশা সিদ্দিকি ওরফে আয়েশা বুরহান, যাকে তদন্ত সূত্রে দেখা যায় যে তার একাধিক যে এয়ারফোর্স, পাকিস্তানের যে এয়ারফোর্স রয়েছে সেই এয়ারফোর্সের পোশাক পরে থাকা বিভিন্ন তার ছবি সামনে আসে। এবং এই মহিলা যে এয়ারফোর্সের কর্মী বলে মনে করা হচ্ছে, সারগোদার বাসিন্দা, সে আবার এলইটি লস্করে তৈবার একজন। তার মানে পিয়ালি, তার মানে এটা কি বলা যায় পিয়ালি যে পাক সেনায় লস্কর জঙ্গি, সেই 2020 সালের ঘটনা আবার নতুন করে সামনে এসে সেই ঘটনা আবার প্রমাণ করে দিল? একেবারেই। দেখো, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। তুমি যদি দেখো যে হাসিম মুসা দে পেহেলগাঁও ঘটনার যে একজন গুরুত্বপূর্ণ জঙ্গি যার নামে রিওয়ার্ড ঘোষণা করা হয়েছে, সেও কিন্তু পাক সেনার স্পেশাল ফোর্সে ছিল। এবং এনআইএ যে তদন্ত 2020 সালে করেছিল, এবং এই আয়েশা সিদ্দিকি, তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করা হয়। কিসের বিরুদ্ধে, কিসের ভিত্তিতে? তার কারণ তারা একাধিক তথ্য পেয়েছিলেন, একাধিক ছবি তাদের হাতে আসে, যেখানে তুমি স্পষ্টভাবেই দেখতে পাবে যে ওই মহিলা বায়ুসেনার পোশাক পরে আছে, তার যে লোগো পাকিস্তানের সেই লোগো রয়েছে। এমনকি যে নাম্বার এই আয়েশা সিদ্দিকি ব্যবহার করতো সেগুলো সরকারি নাম্বার। এবং এই আয়েশা সিদ্দিকি আদতে, যেটা জানা যাচ্ছে, অনুমান যে বায়ুসেনার কর্মী, কিন্তু এলইডির কমান্ডার, সে গুপ্তচর বৃত্তি করতো। কীভাবে? বিভিন্ন এই যে সমস্ত পাক কাশ্মীর কি শেহজাদিয়া বলে যে গ্রুপ তানিয়া পারভিন চালাতো, তার কো অ্যাডমিন ছিল হচ্ছে এই আয়েশা সিদ্দিকি। এবং এই আয়েশা সিদ্দিকির মূল কাজ ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ লোক, ভারতের বিশেষ করে যারা কাশ্মীর বা অন্য জায়গায় পোস্টিং রয়েছে, এই রকম লোককে হানি ট্র্যাপ করা, তাদের ভিডিও কল করে ভাইটাল ইনস্টলেশনের ছবি তোলা। এই যাবতীয় তথ্য এনআইএর তরফ থেকে 2020 সালে এনআইএর বিশেষ আদালতে যে চার্জশিট পেশ করা হয়, সেখানে তারা পেশ করেছিলেন। অর্থাৎ পাক সেনার সঙ্গে জঙ্গিদের যে যোগসূত্র রয়েছে, সেটা কিন্তু বারবার করে স্পষ্ট হচ্ছে। এবং কয়েকদিন আগে পেহেলগাঁওয়ের ঘটনার পর যারা নিকেশ হয়েছে, সেখানে জঙ্গিদেরকে যে শেষকৃত্য হয়, সেখানে আমরা দেখেছি যে পাক সেনার একাধিক শীর্ষকর্তা উপস্থিত। ফলে পাক সেনাবাহিনীর সঙ্গে যে একাধিক জঙ্গিদের যে কোনো রকম তফাৎ নেই, একাধিক ছবি, একাধিক তথ্য, তা একেবারে প্রমাণ দিচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো পিয়ালি। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন আর্য ঘোষ, আর অন্যদিকে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কর্নেল ভাদুরী, আপনার কাছে প্রথম প্রশ্ন এটাই, পাক সেনার সঙ্গে জঙ্গিদের কোনো তফাৎ নেই, আবারও এই তানিয়া পারভিন মামলা সেইটা প্রমাণ হচ্ছে, স্পষ্ট হচ্ছে আরো। আপনি কিভাবে দেখছেন? পাক সেনার স্ট্র্যাটেজিক অ্যাসেট হচ্ছে এই জঙ্গি সংগঠনগুলি। পাক সেনা নিজে ডাইরেক্টলি ইনভলভ না হয়ে, হিস্টোরিক্যালি নিজে ডাইরেক্টলি না ইনভলভ হয়ে, এই জঙ্গিদেরকে নিজেদের সোয়ার্ড আর্ম হিসেবে ইউজ করে। মানে
প্রথম অ্যাসল্ট এদেরকে দিয়ে করায়, এখন না। 1947-48 সালে যখন ফার্স্ট কাশ্মীর ওয়ার হয়, ফার্স্ট অ্যাসল্ট হয়েছিল পশতুন ট্রাইবালস দিয়ে, আর তাদেরকে ব্যাক করে পাকিস্তান আর্মি কাশ্মীরে ঢুকেছিল। 1999 কার্গিল ওয়ারেও অনেকক্ষণ অবধি পাকিস্তান ডিনাই করেছিল যে আমাদের আর্মির ইনভলভমেন্ট নেই, এরা কাশ্মীরি জঙ্গি যারা কার্গিলের হাইটস অকুপাই করেছে। পরে গিয়ে ক্লিয়ারলি ডিফাইন হলো যে হ্যাঁ, ওই মিলিটেন্ট জঙ্গি ছাড়া পাকিস্তান নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি ডাইরেক্টলি ইনভলভ ছিল। তো এটা কোনো নতুন আবিষ্কার নয়, আর এটা সারপ্রাইজিংও নয়, কারণ এই তো দুদিন আগে জঙ্গিদের ফিউনারেলে বড় বড় সাহেবরা বর্দি পরে ফিউনারেল অ্যাটেন্ড করছিল। তো এটা একটা কলিউশন আছে বিটুইন পাকিস্তান স্টেট আর এই টেররিস্ট অর্গানাইজেশনদের, ওটাই আমরা দেখছি এখন। একদমই, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর্যবাবু, আপনার কাছে যাব। দিন কয়েক আগে আপনি আলোচনার মাধ্যমে বলছিলেন যেটা, যে বাংলাও এই মুহূর্তে কিন্তু একেবারে ডেঞ্জার জোনে দাঁড়িয়ে রয়েছে, এবং যেভাবে পাক সেনাতে লস্কর জো প্রমাণিত হচ্ছে এবং তার সাথে কোথাও একটা বাংলা কানেকশন জুড়ে যাচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, আমি এটা বলেই যাচ্ছি, আজকে আবার বলছি যে আমরা কিন্তু বাংলাতে একটা ভারতের স্তূপের ওপর আছি। মানে ভারতের স্তূপের ওপর আছি বললেও খুব কম বলা হয়। মানে একদম আগ্নেয়গিরির ওপরে দাঁড়িয়ে আছি, যেখানে লাভা স্রোতটা বইবার অপেক্ষায়। এখানে যারই গাফিলতি হোক, এখানে আপনার টেররিস্টদের স্লিপার সেলে ভর্তি হয়ে গেছে, এবং বাংলাদেশ ফ্রন্টটাকে আমি আবার বলছি, পাকিস্তান অলরেডি ঢুকে গেছে। এখন এটা বাংলাদেশ নয়, এটা ইস্ট পাকিস্তান ভার্সন 2.0। আর যেখানে পাকিস্তান আইএসআই, পাকিস্তান আর্মি, পাকিস্তান এসএসডি, পাকিস্তান পুলিশ অ্যান্ড বাংলাদেশ পুলিশ অ্যান্ড বাংলাদেশ আর্মিকে, এমনকি তাদের সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি সবাইকে ট্রেন করছে গারিলা ওয়ারফেয়ারে, এবং সেটা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, আপনার ঢাকা ক্যান্টনমেন্ট আর ময়মনসিং ক্যান্টনমেন্টে। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি কিছু ডেভেলপমেন্টের কথা বলেছিলাম, যার মধ্যে ছিল ট্রাম্পের ঘোষণার আগে, ট্রাম্প মানে যখন ফোন করে ভারতকে, তার আগে ট্রাম্প মানে ওয়াশিংটন, বেজিং আর ব্রাসেলসের মধ্যে একটা কল হয়, মানে কনফারেন্স কল হয়। তো সেইটাতে ব্রাসেলস কেন এলো? ব্রাসেলস এই জন্যই এলো যে ইউরোপিয়ান ইউনিয়নের ইনভলভমেন্ট এর মধ্যে কিভাবে আছে সেটা পরিষ্কার হয়ে গেল। আর দ্বিতীয়ত, আপনার এই এয়ার ইন্ডিয়া 8টা লোকেশনে ফ্লাইট বাতিল করে দিয়েছে কালকে সাম্বাতে ড্রোন অ্যাটাকের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো জঙ্গি অ্যাটাক, আজকে আপনারা যাচ্ছেন জানেন যে অপারেশন কেল্ডার ইজ অনগোয়িং। আপনার এতে এটা বোধহয় হচ্ছে কোথায় যেন, কাশ্মীরের একটা অঞ্চলে হচ্ছে, সোপিয়ানে প্রভাব। তো সেইখানে সেটা সামরিক জবাব দেওয়া হবে। আমি সেই অপেক্ষায় আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।